আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন স্কুলের বাইরে যে দক্ষতাগুলো আমরা শিখি সেগুলোকে কিভাবে একটা অফিসিয়াল স্বীকৃতি দেওয়া যায়? চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটাই জেনে নিই। একবার ভাবুন তো, আপনার এত বছরের কাজের অভিজ্ঞতা যদি সেটার একটা ডিগ্রির মতো দাম থাকত, কি দারুণ ব্যাপার হতো, তাই না? ঠিক এই ধারণাটা নিয়েই আজ আমাদের আলোচনা। দেখুন, আজকালকার দুনিয়াটা এত দ্রুত পাল্টাচ্ছে, আমাদের সবাইকে কিন্তু প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হচ্ছে। হতে পারে আপনি শখের বশে কোডিং শিখেছেন, বা হয়তো কোনো ভলেন্টিয়ার কাজ করতে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্টে একেবারে পাকা হয়ে গেছেন। কিন্তু আসল সমস্যাটা হলো, এই যে এত কিছু শিখলেন, এগুলোর কোনো অফিসিয়াল স্বীকৃতি কিন্তু প্রায়ই থাকে না। তাহলে এর সমাধানটা কি হতে পারে? আচ্ছা, একবার ভাবুন তো, আপনার কাছে যদি একটা স্কিলস পাসপোর্ট থাকতো, মানে এমন একটা ডকুমেন্ট যেখানে আপনার শেখা প্রত্যেকটা স্কিলের পাশে একটা করে সরকারি সিল মোহর দেওয়া। এটা কিন্তু আপনার দক্ষতাকে সবার সামনে তুলে ধরার একটা জবরদস্ত উপায়। সহজ করে বললে, এই স্কিলস সার্টিফিকেশন আর কিছুই না, এটা একটা প্রসেস। যে প্রসেসটার মাধ্যমে আপনার কাজের অভিজ্ঞতা বা শখের বশে শেখা কোনো কিছুকে একটা অফিসিয়াল স্বীকৃতি দেওয়া হয়। আর এর ফলে কি হয়? চাকরির বাজারে আপনার দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এই সার্টিফিকেশন আসলে করেটা কি? দেখুন, এটা কয়েকটা খুব জরুরি কাজ করে। প্রথমত, এটা আপনার স্কিলগুলোকে ভেরিফাই করে, মানে সেটার একটা গ্যারান্টি দেয়। দ্বিতীয়ত, একটা স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে দেখে যে আপনি কতটা দক্ষ। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আপনার দক্ষতাকে এটা পোর্টেবল করে তোলে, মানে আপনি এক চাকরি থেকে আরেক চাকরিতে গেলেও আপনার স্কিলের ভ্যালু থাকবে। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু পুরো সিস্টেমটার মূল ফিলসফি। মানে শেখাটা শুধু বই পড়ে বা ক্লাসরুমে হয় না, শেখাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ধরুন, কেউ হাতে কলমে কাজ শিখে বা একটা ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করে একদম এক্সপার্ট হয়ে গেছে, এই সিস্টেমটা ঠিক সেই ধরনের শিক্ষাকেই সম্মান জানায়। আচ্ছা, চলুন এবার একটু দেখি যে এই দারুণ আইডিয়াটা বাস্তবে কিভাবে কাজ করছে, বিশেষ করে ইউরোপে আর ইটালির মতো দেশগুলোতে। আসলে ২০০০ সাল থেকেই ইউরোপ একটা নলেজ সোসাইটি বা জ্ঞানের সমাজ তৈরির চেষ্টা করছে। এর মানে হলো এমন একটা সমাজ তৈরি করা যেখানে জ্ঞান আর দক্ষতাই হবে সবচেয়ে বড় শক্তি। আর ঠিক এ কারণেই তারা চাইছে যেন সবার দক্ষতাগুলো একদম স্বচ্ছ থাকে, আর এক দেশ থেকে অন্য দেশে গেলেও যেন সেটার কদর হয়। এই পুরো ব্যাপারটা কিন্তু একদিনে হয়নি। ২০০৯ সাল থেকে ধাপে ধাপে এর ভিত্তি তৈরি হয়েছে। যেমন প্রথমে বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য একটা ক্রেডিট সিস্টেমের কথা ভাবা হলো। তারপর ২০১২ সালে ইনফর্মাল লার্নিংকে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হলো। এভাবে এগোতে এগোতে ইতালির মতো দেশগুলো তাদের নিজেদের সিস্টেমকে এই ইউরোপীয় কাঠামোর সাথে পুরোপুরি জুড়ে দিয়েছে। কিন্তু একটা সমস্যা ছিল। পুরো ইউরোপ জুড়ে যদি স্কিলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে তো একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগবে, তাই না? এমন একটা ভাষা যা সবাই বুঝবে। আর সেই কমন ভাষাটাই হলো ইএসজি। এটা হলো ইউরোপের একটা স্কিল ক্লাসিফিকেশন সিস্টেম। আর জানেন, এই সিস্টেমে কতগুলো স্কিল লিস্ট করা আছে? অবিশ্বাস্য হলেও সত্যি, ১৩,৪৮৫টা। ভাবা যায়, এটা যেন স্কিলের একটা বিশাল ডিকশনারি। এই যে ইউরোপীয় ভিত্তিটা তৈরি হলো, ঠিক সেটার ওপর বেস করে কিন্তু ইতালি ২০১২-১৩ সালে আইন পাস করে নিজেদের একটা জাতীয় সিস্টেম তৈরি করে নিয়েছে। এর ফলে ইতালির বিভিন্ন অঞ্চল এখন সরাসরি বাকি ইউরোপের সাথে কানেক্টেড। তো এত কিছু তো জানা গেল, কিন্তু প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষের জন্য এ পুরো প্রসেসটা আসলে কেমন? ভয়ের কিছু নেই, পুরো ব্যাপারটা আসলে মাত্র ৪টে সহজ ধাপে ভাগ করা। চলুন এক এক করে দেখে নিই। প্রসেসটা কিন্তু খুবই সোজাসাপটা। প্রথম ধাপে আপনাকে নিজের সব অভিজ্ঞতা ঘেঁটে দেখতে হবে, আর সেখান থেকে আপনার স্কিলগুলো খুঁজে বের করতে হবে। দ্বিতীয় ধাপে ওই স্কিলগুলোর সপক্ষে প্রমাণ জোগাড় করে একটা পোর্টফোলিও বানাতে হবে। তৃতীয় ধাপে বিশেষজ্ঞরা আপনার ওই পোর্টফোলিওটা যাচাই করবেন। আর সব শেষে চতুর্থ ধাপে যদি সব ঠিকঠাক থাকে, তাহলেই আপনার হাতে চলে আসবে সেই অফিসিয়াল সার্টিফিকেট। বেশ, প্রসেসটা তো বোঝা গেল, কিন্তু আসল কথা হলো, এত সব করে লাভটা কি? চলুন ৩টে ভিন্ন দিক থেকে এর গুরুত্বটা বোঝার চেষ্টা করি।
প্রথমেই আসি একজন ব্যক্তির কথায়। তার জন্য এটা একটা বিরাট ক্ষমতায়ন। এটা শুধু আত্মবিশ্বাসী বাড়ায় না, চাকরির বাজারে তার স্কিলগুলোকে সবার সামনে তুলে ধরে। ধরুন একজন সেলস এক্সিকিউটিভ, যার কমিউনিকেশন স্কিল অসাধারণ, তিনি যদি সেটাকে সার্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু একটা ম্যানেজমেন্ট পদের জন্য তার দাবিটা অনেক বেশি জোরালো হয়ে যায়। এবার ভাবুন কোম্পানিগুলোর কথা, তাদের জন্যেও কিন্তু এটা দারুণ কাজের। সঠিক লোক খুঁজে বের করা অনেক সহজ হয়ে যায়। শুধু তাই না, কর্মীদের জন্য একটা ক্লিয়ার ক্যারিয়ার পাথ তৈরি করতেও এটা খুব সাহায্য করে। আর যদি আরও বড় করে ভাবি, তাহলে দেখব এটা পুরো সমাজের জন্য উপকারী। কারণ এর মাধ্যমে একটা স্কিলড আর ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স তৈরি হয়। আর এমন একটা ওয়ার্কফোর্স কিন্তু যে কোনো দেশের অর্থনীতিকে আরও মজবুত করতে সাহায্য করে। তো আমাদের এই আলোচনার শেষে প্রশ্নটা এবার আপনার কাছে। একবার ভেবে দেখুন তো, আপনার ভেতরে এমন কোন দক্ষতা লুকিয়ে আছে যেটাকে আপনি এবার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চান। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা স্কিলই মূল্যবান, সেটা আপনি ক্লাসরুমে শিখুন বা জীবনের অভিজ্ঞতা থেকে। এখন সময় এসেছে সেগুলোকে সবার সামনে তুলে ধরার।